13টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই স্বপ্নগুলা যদি আপনি দেখেন তাহলে আপনার কপাল ভালো, সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে অভাব, অনটন, দরিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর্থিক সচ্ছলতা দান করবেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, স্বপ্ন 3 প্রকার। আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নগুলা 3 প্রকার। 1 নাম্বার হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার স্বপ্ন হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার তৃতীয় প্রকারের যেই স্বপ্ন সেটি হলো সারাদিন আমরা যা কল্পনা করি, যে কাজ করি, যেগুলো নিয়ে ভাবনা ভাবি সেগুলোই রাত্রেবেলা আমরা দেখি। তাহলে আমরা যা স্বপ্ন দেখি সবগুলা হলো 3 প্রকার। 1 নাম্বার হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসে সেটাই সত্য হয়। আর শয়তানের তরফ থেকে নিজের ভাবনা থেকে আমরা যা দেখি এগুলা হচ্ছে ভুলভাল, এগুলা হচ্ছে মিথ্যা স্বপ্ন। একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্ন আসে সেটাই সত্য হয়। এবার আসুন আমরা জেনে নিব আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নগুলো আসে কিভাবে বুঝবো, কি কি আলামত দেখলে বুঝতে পারবো। তার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যদি আপনি স্বপ্ন দেখতে চান, রাতে ঘুমানোর আগে আপনি কিছু কাজ করে ঘুমাতে হবে। 1 নাম্বার হলো অবশ্যই এশার নামাজ পড়ে আপনাকে ঘুমাতে হবে। এশার নামাজ পড়ে আল্লাহর বিধান পালন করে আপনাকে ঘুমাতে হবে। ঘুমানোর আগে আপনি ওযু করে ঘুমাবেন, পবিত্র অবস্থায় ঘুমাবেন। ওযু করে যদি ঘুমান আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো যখন আপনি কষ্ট করে ওযু করবেন, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আপনি যে কষ্ট করে ওযু করলেন রাতে ঘুমানোর আগে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন, আপনার জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যখন কষ্ট করে ওযু শেষ হবে অবশ্যই কালিমায়ে শাহাদাত পড়বেন। বিরাট একটি ফজিলত আছে। যখনই আপনি ওযু করবেন, রাতে ঘুমানোর আগে যখন ওযু করবেন, 5 ওয়াক্ত নামাজের আগে যখন ওযু করবেন, অবশ্যই ওযু শেষ হয়ে গেলে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যদি কালিমায়ে শাহাদাত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে জান্নাতের গেটের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু শেষ করার পরে তারপরে যখন বিছানায় শুয়ে যাবেন, বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরিষ্কার করে নেবেন। ঘরের দরজা জানলা আল্লাহর নামে বন্ধ করে শুয়ে পড়বেন ডান কাত হয়ে। দোয়া, দুরুদ, ইস্তিগফার, ঘুমের দোয়া, আয়াতুল কুরসি, জিকির আজকার পরে যখন ঘুমাবেন, তখন রাতের বেলা আপনাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে পাহারা দিবেন। তখন রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা তখন বেশি থাকে। স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যখন আপনি রাতের বেলা স্বপ্ন দেখবেন, স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না। আপনি যে কারো কাছে স্বপ্নের কথা বলবেন না। যদি আপনি ভালো স্বপ্নও দেখে থাকেন, আর যদি একজন মূর্খ, একজন
স্বপ্নের ব্যাখ্যা জানে না সাধারণ মানুষের কাছে আপনি যদি স্বপ্নের কথা যদি বলেন, ও যদি উল্টাপাল্টা কিছু বলে দেয় তাহলে ও যা বলে দিবে তা ঘটে যেতে পারে। তো সেজন্য আপনি স্বপ্নের কথা বলবেন যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, স্বপ্নটাকে বুঝবেন, সঠিক ব্যাখ্যা দিতে পারবেন, তার কাছে গিয়ে স্বপ্নের কথা বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নবীজির কাছে কেমন করে স্বপ্নের কথা বলতেন শুনলে অবাক হবেন। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ, ফজরের নামাজের পরে তিনি ফজরের নামাজের ইমামতি করতেন। তারপরে সাহাবাদের দিকে ঘুরে বসতেন, তাসবিহ তাহলিল দোয়া দুরুদ সব শেষ করার পরে তারপর সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেন, সাহাবাই কেরামদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা রাতে কে কি স্বপ্ন দেখেছ? তখন সাহাবাই কেরাম বলতেন। সাহাবাই কেরাম যখন স্বপ্নের কথাগুলা বলে দিতেন তখন আল্লাহ রসুল তাদেরকে সঠিক সমাধান দিয়ে দিতেন। বিপদ থাকলে বিপদ থেকে মুক্তির রাস্তাগুলা বাতি দিতেন এবং ভালো স্বপ্ন দেখলেও সেটাও আল্লাহ রসুল ব্যাখ্যা করে দিতেন কোরআন সুন্নাহ দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যে 13টি স্বপ্ন যদি আপনি রাতের বেলা দেখেন, আপনি দ্রুত সময়ে অল্প সময়ে আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক ধনী টাকাওয়ালা বানিয়ে দিবেন। 1 নাম্বার, যদি আপনি স্বপ্নে যদি আপনি মাছ দেখেন, পুকুরে যদি মাছ দেখেন, নদীতে যদি মাছ দেখেন, অথবা মাছ আপনি হাতে ধরে রেখেছেন সে মাছ যদি দেখেন, আপনি মাছ যদি স্বপ্নে দেখেন তাহলে মনে করবেন আপনার সৌভাগ্যবান, এই স্বপ্নটি ভালো স্বপ্ন, এটি আপনার সৌভাগ্যের ইঙ্গিত এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার স্বপ্ন হচ্ছে যদি আপনি স্বপ্নে কোনো আলেম দেখেন, কোনো হুজুরকে দেখেন, আল্লাহওয়ালা মানুষদেরকে যদি দেখেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আপনি ধন্য হয়ে গেছেন। আপনার সামনে সুসংবাদ আসতেছে, অভাব অনটন চলে যাবে, রিজিক আসবে। আল্লাহ পাক আপনার জন্য কল্যাণকর জিনিস বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনি যদি স্বপ্নে দেখেন আল্লাহ তাআলার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, কোরআন পড়তেছেন। রাতের বেলা যদি আপনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার কপাল খুলে গেছে, আপনি সৌভাগ্যবান, আপনি বড়ই দামি, আপনি বড়ই মর্যাদাবান। আপনি যদি স্বপ্নে দেখেন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে। 4 নম্বরে, আপনি যদি দেখেন হজ করতেছেন, কাবা শরীফ মুসলমানরা হজ করতে যায় আর কাবা শরীফ তাওয়াফ করে আর পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যদি দেখেন কাবা ঘর তাওয়াফ করতেছেন তাহলে মনে করবেন মুসলমান নরনারী, ভালো করে শুনেন আমার মা বোনেরা, আপনাদের কপাল খুলে গেছে, আপনারা দামি মর্যাদাবান। আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর করে দিবেন, সুখ শান্তি দিবেন, ধন দৌলত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দিবেন। আপনি তখন থেকে নামাজ শুরু করে দেন, আল্লাহর কাছে সাহায্য চান, কপাল খুলে যাবে। 5 নাম্বার, আপনি যদি দেখেন স্বপ্নে আজান দিতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন করে যদি আপনি দেখতেছেন স্বপ্নে আজান দিতেছেন তাহলে আপনার কপাল খুলে গেছে। কারণ যারা মুয়াজ্জিন হয় হাসরের ময়দানে সবার থেকে তাদের মাথা উপরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি স্বপ্নে আজান দিতে দেখেন আপনার কপাল খুলে গেছে, আপনি সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি। আল্লাহর ইবাদত বন্দেগী করুন, আল্লাহর কাছে সাহায্য চান এবং আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। 6 নাম্বার, যদি আপনি স্বপ্নে জাহাজ দেখেন, জাহাজ যদি দেখেন, নদীতে জাহাজ চলতেছে, সমুদ্রের মধ্যে জাহাজ চলতেছে, তাহলে আপনি মনে করবেন সৌভাগ্যবানের লক্ষণ, আপনার কপাল খুলে যাবে, সামনে সুসংবাদ আসতেছে। আল্লাহর শুকরিয়া আদায় করুন, বেশি বেশি ইবাদত বন্দেগী করুন। 7 নম্বরে, আপনি যদি দেখেন
আপনি রান্না করা গোশত খাচ্ছেন, হালাল গোশত। আল্লাহ তাআলা যে গোশতগুলো আমাদের জন্য হালাল করেছেন, গরু হতে পারে, মুরগি হতে পারে, হাঁস হতে পারে, ওট হতে পারে, দুম্বা হতে পারে, হালাল হালাল যেই খাদ্যগুলো আছে, গোশতগুলো আছে, ওই গোশতগুলো যদি আপনি দেখেন যে রান্না করা অবস্থায় আপনি খাচ্ছেন, এই রান্না করা গোশত খাচ্ছেন, তাহলে আপনি মনে করবেন যে আপনার কপাল খুলে গেছে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 8 নম্বরে যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন পাগল হাতি দৌড়াদৌড়ি করতেছে, এই যে পাগল হাতি দৌড়াদৌড়ি করতেছে, আপনি যদি দেখেন জমির উপরে হাঁটতেছে, রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে পাগল হাতি, তাহলে এটাও সৌভাগ্যের লক্ষণ। 9 নম্বর, আপনি যদি দেখেন স্বপ্নে স্বামী স্ত্রী সহবাস করতেছেন, মেলামেশা করতেছেন, ভালোবাসা সময় আপনারা পার করতেছেন, মধুর সম্পর্কে আবদ্ধ আছেন, মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, হাসি খুশি, এমন যদি দেখেন তাহলে সেটা আপনার জন্য সৌভাগ্য, আপনার কপাল খুলে গেছে। 10 নম্বরে যদি আপনি দেখেন আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনি যদি দেখেন তাহলে মনে করবেন সৌভাগ্যের প্রতীক, আপনার কপাল খুলে গেছে। ইবাদত করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। 11 নম্বর, স্বপ্নে যদি আপনি কলা গাছ দেখেন, কলা গাছ যদি দেখেন তাহলে এটা আপনার ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তনের চিহ্ন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করুন, আল্লাহ তাআলার জিকির করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। 12 নম্বর, স্বপ্নে যদি আপনি কবুতর দেখেন উঠতেছে, গাছে বসে আছে, বাসায় বসে আছে, এমন যদি আপনি কবুতর দেখেন সেটাও আপনার জন্য সৌভাগ্যবান, আপনার কপাল খুলে গেছে। আপনি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, বেশি বেশি ইবাদত বন্দেগী করুন। 13 নম্বর, সর্বশেষ 13 নম্বর, আপনি যদি স্বপ্নে গোলাপ ফুল দেখেন, গোলাপ ফুল দেখলে সেটা আপনার জন্য সৌভাগ্যের প্রতীক, আপনার কপাল খুলে গেছে, বেশি বেশি ইবাদত বন্দেগী করুন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই 13টি স্বপ্ন যদি দেখেন, আল্লাহর ইবাদত জিকিরে মশগুল থাকুন, আপনি অল্প সময়ে দ্রুত ধনী হবেন, টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ পাক প্রচুর বারাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো স্বপ্ন দেখার আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে উত্তম ভালো স্বপ্ন দেখার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।